আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে আইসিটি জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যে সমস্ত শিক্ষার্থী এবং ছেলে মেয়েদের বয়স 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সেই সমস্ত ছেলে মেয়েদের টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সে মোতাবেক অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনি কিভাবে আপনার টিকার কার্ড রেজিস্ট্রেশন করবেন। এটাকে একটু আপনাদেরকে জানিয়ে দিই, কারণ প্রত্যেকটি পিতামাতা আসলে একটু টেনশনে আছেন। বিগত সময়ের করোনা ভ্যাকসিন নেওয়ার ফলে অনেকে মনে করছেন অনেকের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বাট টাইফয়েড জ্বরে আসলে এরকম কোনো প্রতিক্রিয়া দেখা যাবে না। টাইফয়েড জ্বর মূলত সালমোনেলা টাইফি দ্বারা সৃষ্ট একটি ব্যাকটেরিয়া সংক্রমণ এবং এটি প্রধানত দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেটার ফলে উচ্চ জ্বর, পেটে ব্যথা, মাথা ব্যথা এবং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যায়। টাইফয়েডের ভ্যাকসিন আকারে একটি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। এটি মানুষের শরীরে সর্বোচ্চ 7 বছর এমনকি তার আজীবন সুরক্ষা দিতে প্রস্তুত থাকে। টাইফয়েড ভ্যাকসিনের প্রাথমিক সুবিধা হলো টাইফয়েড জ্বর প্রতিরোধ করার ক্ষমতা। টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইমিউনো সিস্টেমকে উদ্দীপিত করে এবং ভ্যাকসিন ব্যক্তিকে এই সম্ভাব্য জীবনের হুমকি থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও টাইফয়েড ভ্যাকসিন রোগের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এবং ভ্যাকসিনের উপর নির্ভর করে অর্থাৎ যে ভ্যাকসিনটা আপনি দিচ্ছেন তার উপর নির্ভর করে সুরক্ষা কয়েক বছর এমনকি সারা জীবন স্থায়ী হতে পারে। তো আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে খুব সহজেই নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আপনারা সর্বপ্রথম vaccipy.gov.bd এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিবন্ধন করুন এবং টাইফয়েড টিকা এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার জন্ম তারিখ, মাস, বছর, জন্ম নিবন্ধন সনদ অবশ্যই অনলাইন হতে হবে। ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ না হলে আপনি এটি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এরপরে লিঙ্গ নারী, পুরুষ অথবা অন্যান্য সিলেক্ট করতে হবে। ক্যাপচা কোড এখানে বসাতে হবে, তারপর যাচাই বাটনে ক্লিক করতে হবে। সো আমি আমার হাতে যে তথ্যটি রয়েছে আমি সেটি আপনাদেরকে পূরণ করে দেখিয়ে দিচ্ছি। তথ্যগুলো পূরণ হয়ে গেলে আপনার যাচাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে শিক্ষার্থীর নাম, মাতার নাম, পিতার নাম দেখাবে। এরপরে আপনাকে এখানে মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে। ইমেল নম্বরের প্রয়োজন নেই, অর্থাৎ আপনার যেটি স্টার চিহ্ন দেওয়া রয়েছে আপনি শুধু সেটি পূরণ করবেন। এরপর আপনার ঠিকানাটি পূরণ করতে হবে। সো আমি ঠিকানাটি পূরণ করছি। বিভাগ খুলনা, জেলা যশোর, থানা বাঘারপাড়া, ইউনিয়ন দরাঝাট। ওয়ার্ড নাম্বারটা আপনি সিলেক্ট করে দিবেন, আপনার ওয়ার্ড নাম্বার, দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটা 4 সংখ্যার ওটিপি যাবে। আপনি ওটিপিটি এখানে এন্ট্রি করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। আমার ওটিপিটি আমি বসিয়ে দিচ্ছি। এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার vaccipy পোর্টালে নিবন্ধন সম্পন্ন হয়েছে এমন একটা মেসেজ আসবে। টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরো বিস্তারিত জানুনের নিচে যে নিবন্ধন করুন ট্যাবটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, দেন মোবাইল নম্বর এবং এখানে জন্ম নিবন্ধন নাম্বার থাকবে, যেটি আমি নিরাপত্তার কারণে হাইড করে দিয়েছি। এরপরে টাইফয়েড নিবন্ধনকরণ বাটনে ক্লিক করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণীর সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছর বয়সী বা 15 বছরের কম বয়সী সকল শিশু। আপনার শিক্ষার্থী যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হয়ে থাকেন এই বাটনটি ক্লিক করবেন। যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত না হয়ে থাকেন তাহলে এই জায়গায় ক্লিক করবেন। সো আমি ক্লিক করছি। দেন আপনাকে তথ্য দিতে হবে আপনি যে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান, যার রেজিস্ট্রেশন আপনি করছেন সে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে। সো বিভাগ আমারটা আমি সিলেক্ট করে দিচ্ছি।
ওয়ার্ডের জায়গায় এডুকেশনাল ইনস্টিটিউশন এবং এখানে আপনাকে নির্ধারিত প্রতিষ্ঠানটি দিতে হবে যে প্রতিষ্ঠানে তিনি বা রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি টিকাটি সংগ্রহ করবেন এবং কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটি আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি তথ্য আসবে। এরপর টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি টিকা দেওয়ার পর আপনার টিকাদান কর্মী এই কিউআর কোডটি তার মোবাইল দিয়ে স্ক্যান করে আপনার এটিকে অনলাইন করে দিবেন। এরপরে টিকা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে পুনরায় আপনি সিটিজেন পোর্টালে বা ভ্যাক্সিপাই পোর্টালে আপনি অ্যাক্সেস করবেন। করার পরে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করে এটি করে নেবেন। সেক্ষেত্রে আপনার দেখা যাবে আপনি যে টিকাটি দিয়েছেন সে টিকাটি আপনার সনদে পেয়ে যাবেন। টাইফয়েড ভ্যাকসিন কার্ড রেজিস্ট্রেশন, সনদ ডাউনলোড কিংবা ভ্যাকসিন কার্ড ডাউনলোড সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।